স্টেজে আসতে চলেছে রমি, স্বাতি, দেবস্মিতা, মধুমিতা, মৌমিতা, নম্রতা, অগ্রিমা, নম্রতা, অনুরূপা। দুই নম্রতা আছে, নম্রতা গুপ্তা আর নম্রতা লাহিড়ী। फ्लैश ऑफ कर दीजिए, आवाज़ आ फ्लैश ऑफ कर दीजिए अपना वो আয়োজন করে আত্মিক মিথ্যাচারী। নারীও যে একজন পরিপূর্ণ মানুষ সে কথাও তাকে ভুলিয়ে দিতে চায় এই সমাজ। সার্থকের পথ চিনে নারীর পূর্ণ মর্যাদার প্রতিষ্ঠিত হওয়ার আখ্যান। নারী আমি মহীয়সী। মধু আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বে স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠেন প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। বিনোদিনী নিখুঁত নায়িকা নন, বরং হিংসা, প্রতিশোধ স্পৃহা ও বাসনার পূর্ণ একজন রক্ত মাংসের মানুষ। সমাজ নির্ধারিত সাদা থান পরা বিধবা এই নারী যৌবনের রূপ, রং, গন্ধ আস্বাদন করতে চেয়ে নিজের বুদ্ধির জোরে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। সে তার ব্যক্তিত্ব, বুদ্ধি ও প্রেমের আকাঙ্ক্ষার মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
সম্প্রসার। সে প্রতিবাদী, বিদ্রোহিণী, তাই পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুনভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। ভেবেছিলুম কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিলুম মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গপানে বুঝিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি। কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া। অন্যদিকে চারুলতা ঊনবিংশ শতাব্দীর কলকাতার এক নিঃসঙ্গ, বুদ্ধিদীপ্ত অথচ অবহেলিত গৃহবধূ। এই নিঃসঙ্গতা মুক্তির খোঁজেই দেওর অমলের প্রতি তার আকর্ষণ। তবে তার মূল ভিত্তি ছিল সাহিত্য ও সৃজনশীলতা। অমলের অবস্থান চারুর জীবনে এক নতুন প্রাণ সঞ্চার করে। যদিও পরবর্তীতে অমল চলে গিয়েছিলেন, কিন্তু স্বামীর সঙ্গে যে শূন্যতা তা রয়েই গিয়েছিল। স্বামী ও সংসারের গণ্ডির বাইরে মানসিক সাহচর্যের তৃষ্ণা মেটাতেই লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিলেন স্বতন্ত্র। শুনেছি তোমার গান, আমি তোমাতে শুতেছি প্রাণ। বিদেশিনী
আবার স্থিরপত্র রবি ঠাকুরের অন্যতম শক্তিশালী নারীবাদী সৃষ্টি। 15 বছরের বিবাহিত জীবনে মৃণাল কেবল এক আদর্শ ঘরণী হয়েই ছিলেন, কিন্তু বিন্দুর করুণ পরিণতি তার চোখ খুলে দেয়। বিন্দুর আত্মহত্যা তার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দেয় সমাজে নারীর কোনো প্রকৃত স্থান নেই। তাই বিবাহিত জীবনের লোহার শিকল ছেড়ে মুক্তির সন্ধানে বেরিয়ে আসার সময় চিঠিতে নিজেকে মেজ বউ না লিখে মৃণাল বলে স্বাক্ষর করে আসেন সে। চারুলতার মতন গিরিবালাও উপেক্ষা ও অবহেলার শিকার। সে তার অন্তরের অস্থিরতা নিয়েও নিভে যাওয়া প্রদীপের সলতের মতো বারবার জ্বলে ওঠার চেষ্টা করত, কেবল তার স্বামীর অন্ধকার ঘরটিকে একটু আলোয় ভরিয়ে তুলবে বলে। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। ভেঙে মোর ঘরের চাবি
স্বামীর চরম অবহেলা, অন্য নারীর প্রতি আসক্তি, সেই অপমানে জর্জরিত হয়েও তিনি ভেঙে পড়েননি, বরং নিজের সৌন্দর্য ও প্রতিভাকে কাজে লাগিয়ে থিয়েটার জগতে প্রবেশ করে প্রথাগত গৃহলক্ষ্মী স্টেরিওটাইপ ভেঙেছেন। তিনি প্রমাণ করেছেন একজন মহীয়সী নারী হয়ে উঠতে গেলে কোনো অধিপতির প্রয়োজন নেই। ভালোবাসা যদি কেবল কাছে টেনে রাখে তবে তবে তা বন্ধন, কিন্তু যদি মুক্ত করে তবেই তার সত্য ভালোবাসা। শেষের কবিতার ব্যক্তিত্বময়ী, আত্মবিশ্বাসী, বিদুষী লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে নয়, মননে। তাই জীবনের জটিলতার কারণেই, ভালোবাসার সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। ওগো, তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। রবি ঠাকুর তাঁর সৃষ্ট উপন্যাস ও ছোট গল্পের চরিত্রগুলির মাধ্যমে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে নারীর বন্দি দশা, অদমিত ইচ্ছা এবং তাদের স্বাধিকার ও ব্যক্তিসত্তার জাগরণকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলতে চেয়েছিলেন যে নারী কেবল ভোগের বা ঘরের সামগ্রী নয়, বরং তারা বুদ্ধিদীপ্ত, স্বাধীন চেতা এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। Where the mind is without fear and the head is held high.